পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে বাদশা জাহাপনা, আপনার প্রচুর খিদা লেগেছে আমি জানি, আপনার প্রচন্ড খিদা লেগেছে সেটা আমি জানি। এই জন্যে আমি আগে থেকে আপনার জন্য খাবার রেডি করে রেখেছি। ও বাদশা, শুনে রাখো, আজকে থেকে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। وقال الملك ائتوني به استخلصه لنفسي। মিশরের বাদশা রায়্যান ইবনে ওয়ালিদ বলল, তাকে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি তাকে আমার জন্য খাস করে নিতে পারি। মিশরের বাদশা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে বাদশার দূতকে বললেন, হে আমার দূত, শোনো, ওই জেলখানার নওজোয়ান যুবক ইউসুফকে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। কেন নিয়ে আসবে? আস্তাখলিসহু লিনাফসি, যেন আমি তাকে আমার নিজের জন্য খাস করে নিয়ে যেতে পারি, আমার নিজের জন্য খাস করতে পারি। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। যখন ইউসুফ আলাইহিস সালাম তার সাথে কথাবার্তা বললেন, তখন বাদশা বলল, এখন আপনি আমাদের কাছে সম্মান ও মর্যাদা রাখেন এবং আপনাকে আমরা বিশ্বাসী মনে করি। আপনি যেইভাবে বলবেন সেইভাবেই আমরা কথা মতো চলবো, আপনি যেটা করবেন আমরা সেটাই বিশ্বাস করব। বাদশা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এ ইউসুফ, শুনো শুনো শুনো, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে আমার কাছে তুমি হয়ে গেলা আমার মনোনীত এবং আমার কাছে তুমি হয়ে গেলা বিশ্বাসী, আমার প্রিয় হয়ে গেলা। হে ইউসুফ, আমিও চাই আজ থেকে তুমি আমার নিকটবর্তী, তুমি আমার কাছের মানুষ, তুমি আমাকে পরামর্শ দিবে, তোমার পরামর্শ অনুযায়ী আমি দেশ পরিচালনা করব। আজ থেকে তুমি আমার সলা পরামর্শদাতা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বাদশা কাছে ডাইকা নিয়ে এই কথা বললেন যে, হে ইউসুফ, আমার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী তুমি যে ব্যাখ্যা দিয়েছো স্বপ্ন অনুযায়ী, এটাই আমার পছন্দ হয়েছে। আমি তোমাকে বা আমরা তোমাকে বিশ্বাসী মনে করি। আজ থেকে তুমি আমার সলা পরামর্শকারী, তোমার পরামর্শ মতো, তোমার কথা মতো আমি এই দেশ পরিচালনা করব। তুমি যেইভাবে বলবা সেইভাবেই কাজ করব। তুমি বলো কিভাবে দেশ পরিচালনা করব। তুমি তো স্বপ্নের ব্যাখ্যা দিয়েছো, প্রথম 7 বছর একাধারে প্রথম 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হবে। পাথরের উপর বীজ ছিটিয়ে দিলেও ফসল উৎপন্ন হবে। শুকনো মাটিতেও যদি বীজ ছিটিয়ে দেওয়া হয় এরপরও ফসল উৎপন্ন হবে। শুধু এমন উৎপন্ন হবে যা প্রচুর পরিমাণে আল্লাহর রহমত এমন ভাবে দিবে। এরপরের 7 বছর লাগাতার কি হবে? দুর্ভিক্ষ দেখা দিবে। এই দুর্ভিক্ষের মোকাবেলা কিভাবে করা যায়, কিভাবে করতে হয়, এটা ইউসুফ, তুমি যেহেতু স্বপ্নের ব্যাখ্যা দিয়েছো, তাহলে তুমি ছাড়া আমি আর কাউকে মনে করি না এই স্বপ্নের মোকাবেলা করতে পারবে। তাহলে ইউসুফ, আজ থেকে তুমি আমার পরামর্শদাতা, তুমি আমার সলা পরামর্শকারী, আমার কাছের নিজের মানুষ তুমি। তুমি যেইভাবে, যেই কথায়, যেই কাজ করবে সেটাই আমি মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বাদশার এই কথাটার এমন একটা গুরুত্ব দিলেন, কেমন দাম দিলেন। কিন্তু বর্তমান যুগের কিছু মুসলমান, কিছু মানুষ আছে, আমরা কেউ কাউকে দাম দিতে চিনি না, কেউ কাউকে দাম দিতে জানি না, ঠিক কিনা? সমাজের মাঝে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অনেক বড় মনে করে বলে যে আমরাই তো সবচাইতে বড়, আমি ওই নেতা, আমি ওই বিচারক, আর কেউ কোনো কিছু বুঝে না, আর কেউ কিছু জানে না। এমন কিছু মানুষ আছে, যদিও বয়সে ছোট, যদিও তার টাকা পয়সা নাই, যদিও তার ধন সম্পদ নাই, কিন্তু তার এমন মেধা শক্তি আছে, এমন বুদ্ধি আছে, বিচারকের সামনে যদি বসে অথবা বিচার করার
করার জন্য যদি বসে, তাহলে সে যদি কথা বলে তার কথাটাই রাইট হয়, কারেক্ট হয়ে, কিন্তু দুর্বলতার কারণে সমাজের মধ্যে সে কথা বলতে পারে না। ঠিক কিনা বেটি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শোনো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এমন গুরুত্ব দিয়েছেন বাদশার এই কথাটাকে। বাদশা যখন বললেন তুমি যেভাবে কাজ করবে, যেই কথা বলবে, আমি সেটাই মেনে নিব। আজ থেকে তুমি আমার পরামর্শদাতা, আজকে তুমি আমার সলা পরামর্শকারী। হে ইউসুফ, তোমাকে ছাড়া আমি কোনো কাজ করব না। এই কথা বলার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে বললেন, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে বললেন, বাদশা জাহাপনা, তাহলে যদি আপনি যদি এই 7 বছর দুর্ভিক্ষের মোকাবেলা করতে চান, তাহলে আপনি প্রথম 7 বছর একাধারে আপনি ফসল উৎপন্ন করতে হবে। এই মিশরের যত জমি আছে, যত ভূখণ্ড আছে, সমস্ত জমির মধ্যে আপনি ফসল উৎপন্ন করতে হবে। যদি আপনি ফসল উৎপন্ন করেন, 7 বছর একাধারে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হবে। আর এই ফসল থেকে আপনি আগামী 7 বছর, যেই 7 বছরে দুর্ভিক্ষ দেখা দিবে, এই 7 বছর দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য এই 7 বছরের ফসল থেকে সঞ্চয় করতে হবে। আর কিভাবে সঞ্চয় করা লাগে, কিভাবে সেটা সংরক্ষণ করা লাগবে, এই দায়িত্বটা আপনি আমাকে দিন। বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন, মানে খাদ্য গুদাম ভান্ডারের দায়িত্বটা, মানে খাদ্যমন্ত্রীর দায়িত্বটা আপনি আমাকে দেন। আমি কিভাবে খাদ্য গুদাম জাত করব, কিভাবে সঞ্চয় করে রাখবো আগামী 7 বছরের দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য, এটা আমার ভালো অভিজ্ঞ আছে। বলেন সুবহানাল্লাহ। এই অভিজ্ঞতাটা ভাই কে দিয়েছে? একমাত্র আমার আল্লাহ। কে দিয়েছে? জুড়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ পাক নিজে ইউসুফকে জানায় দিয়েছে, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে জানায় দিয়েছে, হে ইউসুফ, বাদশা তোমাকে যে দায়িত্ব দিতে চাইবে, তুমি সেই দায়িত্বই নিয়ে যাবে। আর তুমি নিজের কাছেও দায়িত্ব চেয়ে নিবে বাদশার কাছ থেকে, কারণ 7 বছরের দুর্ভিক্ষের মোকাবেলা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। 7 বছর যে ফসল উৎপন্ন হবে, এটা থেকে সঞ্চয় করে রাখা, গুদামজাত করা এবং খাদ্যগুলো সংরক্ষণ করা, এটা তুমি ছাড়া আর কেউ পারবে না। এই জন্য তুমি বাদশার কাছ থেকে খাদ্য গুদামের দায়িত্ব এবং খাদ্যমন্ত্রী তুমি নিজে চেয়ে নিবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখান থেকে একটা মাসআলা বুঝে নাও। যদি সমাজের কোনো দায়িত্ব নিতে চাও, যদি মসজিদের মধ্যে অশৃঙ্খলা দেখা দেয়, মসজিদ কমিটির মধ্যে যদি অশৃঙ্খলা দেখা দেয়, যদি টাকা পয়সা দিয়ে অশৃঙ্খলা দেখা দেয়, কেউ যদি সংরক্ষণ করে না রাখতে পারে, আর তুমি যদি নিজেকে এমন আত্মবিশ্বাসী মনে করো যে আমি এটা পারবো, তাহলে তুমি সমাজের কাছে, মসজিদ কমিটির কাছে তুমি এই দায়িত্ব চেয়ে নিতে পারবে। সেটা জায়েজ আছে, সেটা কি আছে? জায়েজ আছে। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, বিশ্বাস করে না, পারতো না, এ দুর্বল, এর ক্ষেত কামান নাই, টাকা পয়সা নাই, এর যদি দেই এটা পয়সা কায়া ব্যবসা বাণিজ্য কইরা শেষ বেলাইব, আরো উল্টা তারে সুর বানায় নেব। ঠিক না? বলেন ঠিক কিনা? ঠিক। আর তার উল্টা সুর বানায় নেব। আসলে সে তো সংরক্ষণ করে রাখতে চাইছেন, কারণ তার এই দায়িত্ব, এটা ক্ষমতা আছে, এটা বুঝা শুনে রাখা, এটা পরিচালনা করার ক্ষমতা আছে। সে আসি বিদায় সে বলছে, ইউসুফের ক্ষমতা আসি বিদায় ইউসুফ বলছে। কিন্তু সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, দায়িত্ব দিয়ে বসে তাকে নিতে চায় না, তাকে জোর করে দিতে চায়। আবার এমন কিছু লোক আছে, তাকে দেওয়ার পরে তাকে চুর বানায়। আবার এমন কিছু লোক আছে, তার টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, দায়িত্বটা ঠিকই নেওয়ার পরে এবার থেকে চুরি, বদমাশি, রাহাজানি, খুন খারাপি করতে তাকে ধরে। ঠিক কিনা? ঠিক। এটা দিয়া চাই কিনে
মসজিদের টাকা দিয়ে ছাই কিনে, মসজিদের টাকা দিয়া ওই বিড়িবাদ বান্ধে, মসজিদের টাকা দিয়ে রাস্তাঘাট করে, মসজিদের টাকা দিয়ে তার সংসার চালায়, মসজিদের টাকা দিয়ে চুরি বদমাশি করে। ঠিক কি হবে? ঠিক আছে কিনা? এরকম আছে। কিন্তু তাকে তো দায়িত্ব এটা দেওয়া হয়েছে না যে মসজিদের টাকা পয়সা দিয়া চুরির ছাই কিনবে, মসজিদের টাকা পয়সা দিয়ে সেরা চুরির জাল কিনবে, মসজিদের টাকা পয়সা দিয়া মাছের ব্যবসা করবে। এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে না। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদের সংরক্ষণ করার জন্য, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইমাম মুসল্লিদের সংরক্ষণ করার জন্য, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে ইমাম মুয়াজ্জিন সঠিকভাবে বেতন পাবে, এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিকভাবে হিসাব রক্ষক করার জন্য। আর তাকে এই দায়িত্ব দেওয়া হয় না যে তাকে চোর বানাবে, তাকে বিশ্বাসঘাতকতা করবে, তাকে লাঞ্ছনা বিজ্জুতি করবে, এটার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় না। যে তাকে দায়িত্ব দিবে, যারা তাকে দায়িত্ব দিবে তারাও তাকে বিশ্বাস করতে হবে। যে দায়িত্ব দিবে সেও বিশ্বাসের সাথে কাজ করতে হবে। সেও কিয়ামত করতে পারবে না। কিয়ামত যদি করে তাহলে আল্লাহর ঘরের সাথে কিয়ামত করেছে, আল্লাহর সাথে কিয়ামত করেছে, এর জবাবদিহি কঠিন ভাবে কিয়ামতের কঠিন ময়দানে দিতে হবে। ঠিক কিনা? ঠিক। সমাজের কিছু মানুষ আছে সারা জীবন চুরি করে, সারা জীবন সুদ খায়, সারা জীবন ঘুষ খায়, তাকে মসজিদের দায়িত্ব দিয়ে বই থাকে। এমন কিছু মানুষ আছে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, জিনা বিচার করে, নারী নিয়ে খেলাধুলা করে, তাকে মসজিদের দায়িত্ব দিয়ে বই থাকে। মসজিদের সভাপতি বানায় বই থাকে, মসজিদের সেক্রেটারি বানায় বই থাকে। ও জাল চুরি করে, মাছ চুরি করে, লাশ চুরি করে, আরেকবার ছাই চুরি করে, ইবাদারের দায়িত্ব দিয়ে বই থাকে। ইবাদারে যদি দায়িত্ব দিয়ে বসে থাকেন তাহলে শুনেন, ইবাদা যেভাবে মসজিদের যেভাবে আরেক বেড়ার হক মারে, ছাই চুরি করে, জাল চুরি করে, এই বেড়া মসজিদের টাকা চুরি করার সম্ভাবনা আছে। ঠিক কিনা? ঠিক। তাহলে বুঝে শুনে তাকে দায়িত্ব দিতে হবে। আহা মুসলমান, তুমি কার জাল চুরি করতেছো? তুমি কার ছাই চুরি করতেছো? তুমি কার হক মারতেছো? তুমি একটু চিন্তা করেছো? একটা মানুষ মারা গেলে আমরা আফসোস করি, আরে মানুষটা মারা গেছে, ইন্তেকাল করেছে, তুমি তাকে নিয়ে আফসোস করতেছো না। ভাই, এই আফসোসটা তোমার নিজের জন্য থাকা দরকার। এই লোকটা তো মৃত্যুবরণ করে ফেলেছে, এই লোকটা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তার আমল অনুযায়ী কিয়ামতের কঠিন ময়দানে কবরে হাসর নসরে তার হিসাব কিতাব হবে। আমি তো দুনিয়াতে আছি, আমি যে আরেকবার চাই চুরি করতেছি, আমি যে আরেকবার টাকা চুরি করতেছি, আমি যে আরেকবার দাল চুরি করতেছি, আমি যে আরেকবার হক নষ্ট করতেছি, আমি যে আরেকবার বিবির সাথে হুষ্টি করতেছি, এটা তো হক নষ্ট করতেছি। এই হকের জবাব আমি আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আমি এই হক, যার হক যা নষ্ট করেছি, তার কাছ থেকে ক্ষমা না নিব। ভাই মুসলমান ইমানদার শোনো, যার হক তুমি নষ্ট করেছো তার কাছ থেকে ক্ষমা না নিলে আল্লাহ এই হকের ক্ষমা করবে না। ঠিক কিনা? বেটি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করুক। তো বলতেছিলাম, পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাচ্চা বললেন কিভাবে এই দুর্ভিক্ষের মোকাবেলা করা যায়, এটা ইউসুফ তুমি ভালো বুঝো, তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকে দায়িত্বটা চেয়ে নিয়েছেন। বলছেন, হে বাচ্চা জাহাপনা, হে বাচ্চা জাহাপনা, আপনি আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দিয়ে দেন, মানে খাদ্যমন্ত্রী আমাকে বানান। আমি ইনশাআল্লাহ 7 বছরের মোকাবেলা করব, আর এই প্রথম 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করব। ঠিক আছে ইউসুফ, হে নওজোয়ান, তুমি ছাড়া আর কেউ পারবে না, আমি তোমাকেই দিয়ে দিলাম। যখন ইউসুফকে দায়িত্ব দিয়ে দিয়েছে, সবাই তো সমান না, রাষ্ট্রের সমস্ত মানুষ মান্য নিছে, কিছু কিছু মানুষ ইল্লা মাশাআল্লাহ এরকম আছে। একজন গোলামকে দায়িত্ব দিয়ে দিছে, একজন বেড়া রাখালকে দায়িত্ব দিয়ে দিছে। মিশরের কিছু মানুষ আছে না, সবাই তো ইউসুফকে ভালো পায় না। জুলাইকার কিছু ভক্ত আছে কিনা, মূর্তি পূজারী কিছু আছে কিনা, তারা তো ইউসুফকে দেখতে পারে না। তারা কয়ে একজন গোলামকে দায়িত্ব দিয়ে দিছে, বাদশা তো রাষ্ট্রটাকে তছনছ করে ফেলবে, বাদশা তো রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলবে। বাদশা বললেন, শোনো, আমার স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারো না। যেই জায়গায় ইউসুফ আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে, এই স্বপ্নে আমি বিশ্বাস করেছি, এই ব্যাখ্যায় আমি বিশ্বাস করেছি, আমি ইউসুফের কথাই বিশ্বাস করেছি। ইউসুফ সাধারণ কোন লোক না। ইউসুফ যেই দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব ইউসুফ বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন না করে তাহলে তো তোমরা দেখবাই, তাহলে তোমরা আমাকে খবর দিও, আমাকে বোঝাও না, ইউসুফ পারবে, এটা আমার বিশ্বাস। আমি ইউসুফকে আমার খাস মানুষ বানিয়ে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই কথাগুলো ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই দায়িত্ব নিলেন। শুরু হয়ে গেছে ফসল ফলানো, উৎপন্ন করা শুরু হয়ে গেছে। একাধারে 7 বছর পর্যন্ত ফসল উৎপন্ন করলেন। ফাঁকে আরেকটা কথা কয়ে ফেলে, এই 7 বছরের ভিতরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বাদশা বললেন, বাদশা রায়্যান ইবনে ওয়ালিদ বললেন, হে ইউসুফ, তুমি তো পূর্ণাঙ্গ যুবক হয়ে গেছো, এখন তো তোমার বিয়ে শাদী করা দরকার, ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, যুবক হয়ে গেছে না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে বাচ্চা, আপনি এই রাষ্ট্রের বাচ্চা, আপনার কথা আমার মানতে হয়। ঠিক আছে, আমি বিয়ে শাদী করব। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বাদশা রায়্যান ইবনে ওয়ালিদ বিবাহ করাইলেন এমন একজন সুন্দরী মিশরের একজন রানী, আর ওই রানীর বাবা ছিল বাদশা রায়্যানের খাস কামরার, বাদশা রায়্যানের রাজ দরবারের একজন ব্যক্তি। ওই ব্যক্তির একটাই কন্যা সন্তান, যিনি ছিলেন অনেক সুন্দরী, অনেক রূপবতী। ইউসুফ পয়গম্বরকে এই কন্যা দেখাইলেন। দেখানোর সঙ্গে সঙ্গে ইউসুফের চয়েস হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, বিবাহের প্রস্তাব দিয়ে দিছে। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে ওই কন্যার বাবা বলতেছে, আমি সৌভাগ্য, আমার একটা কন্যাকে, আমার এই সন্তানটাকে, আমার এই কন্যাকে একজন নওজোয়ান সুদর্শন যুবকের কাছে, যেই যুবকের জন্য মিশরের শত শত নারীরা পাগল পারা হয়ে গেছে, কেউ তাকে পায় নাই, আমার কন্যার জন্য পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমি তাকে সাদরে গ্রহণ করে আমার কন্যাকে বিবাহ দিয়ে দিলাম। তখন ইউসুফ আলাইহিস সালাম বিবাহ করেছেন। ইউসুফ পয়গম্বর বিবাহ করার পরে ইউসুফ পয়গম্বরের এই প্রথম স্ত্রীর গর্ভে 2 জন সন্তান, একজন ছেলে একজন মেয়ে। ছেলে সন্তানের নাম হলো আফরাহিম, কন্যা সন্তানের নাম হলো মালাসে। তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একাধারে 7 বছর ফসল ফলাইলেন। 7 বছর ফসল ফলানোর পরে এই ফসলগুলো থেকে মিশরের মানুষ খাবার দাবারও গ্রহণ করেছে, মিশরের মানুষ উপকৃত হয়েছে। আর এই 7 বছরের ফসল থেকেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আগামী 7 বছর দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য সঞ্চয় করে রেখেছেন, গুদামজাত করেছেন। এমন ভাবে গুদামজাত করেছেন, উপর দিয়ে যদি বৃষ্টিও পড়ে নষ্ট হবে না, কারণ বৃষ্টি পড়লে যখন বৃষ্টি আসবে তখন মুখগুলো ঢেকে ফেলতে পারবে, আর যখন বৃষ্টি থাকবে না তখন খুলে দিবে, তখন আলো বাতাস লাগবে, তখন ফসলগুলো সতেজ থাকবে, নষ্ট হবে না, এরকম সিস্টেম করেছে। আর ইউসুফ পয়গম্বরের বুদ্ধি আছেন, তীক্ষ্ণ মেধা আছেন, প্রচুর মেধার অধিকারী আছেন। এই জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত এই ফসলগুলো গুদামজাত করে রেখেছে, একটা ফসলও নষ্ট হয় নাই। 7 বছর ফসল উৎপন্ন শেষ হওয়ার পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। যেদিন প্রথম দুর্ভিক্ষ শুরু হবে, রাত 12টার সময় ইউসুফ পয়গম্বর বাদশার যে বাবুর্চি ছিলেন, যে ব্যক্তি খাদ্য রান্না পাক করতেন, ওই ব্যক্তিকে বললেন, বাবুর্চিকে বললেন, তুমি এদিকে আসো। তো কি, আজকে রাত 12টার সময় বাদশার প্রচুর খিদা লাগবে। ওইটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, আমি এই জন্য বুঝছি, আজকে রাত 12টা থেকেই দুর্ভিক্ষের প্রথম দিন শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুর্ভিক্ষের প্রথম দিন শুরু হয়ে যাবে আজকের থেকে। বাদশার প্রচুর খিদা লাগবে, আর বাদশার খিদার মধ্য দিয়ে দুর্ভিক্ষ। এই জন্য তুমি বাদশার জন্য খাবার তৈরি করো, খাবার পাক করো। বাবুর্চি ঠান্ডা মাথায় খাবার তৈরি করলেন, পাক করলেন। ঠিক রাত যখন গভীর হয়ে গেছে, 12টা বেজে গেছে, বাদশা প্রচুর ঘুমে বিভোর ছিলেন, প্রচন্ড ঘুমে ছিলেন। গভীর ঘুম থেকে বাচ্চা হঠাৎ করে সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে ফেটে আতাইতেছে। বাচ্চার বিবি বলতেছেন, কি হয়েছে আপনার? আমার তো কোনোদিন এত খিদা লাগে না, আজকে তো প্রচন্ড খিদা লেগে ফেলেছে, তুমি খবর দাও আমার জন্য খাবার নিয়ে আসতো। তখন আগে তো বেল বাড়ি দিত, টুনটুনি বাড়ি দিত। তখন বাচ্চার স্ত্রী বেলের মধ্যে টুনটুনি দিলেন, বেল বাড়ি দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি তৈরি করেন। বাবুর্চিকে বললেন, তাড়াতাড়ি খাবার তৈরি করো। খাবার সাজাইলেন, সাজায়া বেল বাড়ি দেওয়ার সাথে সাথে দরজা খুললেন, খাবার নিয়ে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে বাদশা জাহাপনা, আপনার প্রচুর খিদা লেগেছে আমি জানি, আপনার প্রচন্ড খিদা লেগেছে সেটা আমি জানি, এই জন্যই আমি আগে থেকে আপনার জন্য খাবার রেডি করে রেখেছি। ও বাদশা শুনে রাখো, আজকে থেকে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে কয়, হে ইউসুফ, আজকে যে আমার খিদা লাগবে তুমি কিভাবে জানলে? আজকে রাত 12টা থেকে জেনে 12টা থেকে যেন দুর্ভিক্ষ শুরু হবে সেটা তুমি কিভাবে জানো? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বাচ্চা, আমি কোনো কিছু নিজে থেকে বলি না, আমার আল্লাহ, আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম আমাকে জানিয়ে দিয়েছে আজকে থেকে দুর্ভিক্ষ শুরু হবে। রাত 12টার পর থেকে বাচ্চার প্রচন্ড খিদা লাগবে, আর খিদা নিবারণ করানোর জন্য ইউসুফ তুমি বাচ্চার বাবুর্চিকে দিয়ে তুমি রান্না পাকায় রাখো, খাবার তৈরি করে রাখো। বাচ্চা যখন খিদা লাগবে সঙ্গে সঙ্গে তার কাছে নিয়ে খাবার হাজির করে রাখবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথাগুলো যতই শুনে বাচ্চার ততই ঈমান বাড়তে থাকে। বাচ্চা কিন্তু এখনো মুসলমান হয় নাই, বাচ্চা কিন্তু এখনো ঈমানদার হয় নাই, কিন্তু ইউসুফকে যত দেখে, ইউসুফের যত কথা শুনে, তত ইউসুফের প্রতি বিশ্বাসতা আরো বাড়ে, ইউসুফের প্রতি আরো আগ্রহ বাড়ে, ইউসুফকে আরো ভালো লাগে। বাচ্চা যতই দেখে, ইউসুফের যতই কথা শুনে ইউসুফের ভালো লাগে, ইউসুফকে ভালো লাগে। বাচ্চা বিশ্বাস করলেন, বাচ্চা বললেন, ইউসুফ আমি সেটা বিশ্বাস করে নিয়েছি, কারণ তুমি নিজে থেকে কথা বলো না। হে ইউসুফ, আজ থেকে আমি তোমার ধর্ম গ্রহণ করে নিলাম। বাচ্চা রায়্যান ইবনে ওলীদ ইউসুফ পয়গম্বরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বাচ্চা বললেন, হে ইউসুফ, তুমি আমাকে এক আল্লাহর বিশ্বাসী করে তুলো। আজ থেকে তুমি আমার, আমি তোমার, আমি তোমাকে আল্লাহর পয়গম্বর বলে বিশ্বাস করব। আমি আল্লাহর পয়গম্বর বলে তোমাকে বিশ্বাস করেছি। তুমি আল্লাহর নবী, তুমি নিজে থেকে কোনো কিছু জানো না, নিজে থেকে কোনো কিছু বলো না। আল্লাহ তোমাকে যদি না জানায় আমি সেটাও বিশ্বাস করে নিয়েছি। তুমি আমাকে মুসলমান বানায় দাও। আমি আর পাথরের মূর্তির পূজা করব না, আমি আর দেব দেবীর পূজা করব না, আমি আর চন্দ্র সূর্যের পূজা করব না, আমি আর গাছপালার পূজা করব না। আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান